কেন কেকেআর থেকে ছাড়া হয়েছিল শ্রেয়াস আইয়ারকে, অবশেষে মুখ খুললেন প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে ভুলের সংখ্যা গুনতে গেলে তালিকাটা অনেক লম্বা হবে। সাম্প্রতিক ভুল যদি ধরা হয়, তাহলে শ্রেয়াস আইয়ারকে কোনো এক অজ্ঞাত কারণে 2024 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে ছেড়ে দেওয়া হয়, আর তারপর 2 বছর ধরে ধুঁকছে নাইট রাইডার্স। অন্যদিকে শ্রেয়াসের নেতৃত্বে পাঞ্জাব কিংস অপ্রতিরোধ গতিতে ছুটছে। এবার শ্রেয়াসকে ছাড়াই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কেকেআরের প্রাক্তন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সম্প্রতি রেভে স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত স্বীকার করছেন, শ্রেয়াসকে ছেড়ে দেওয়াটা ফ্র্যাঞ্চাইজের জন্য ভালো ছিল না। তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমরা ওকে মিস করছি। শ্রেয়াস একজন চমৎকার খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে কেকেআরকে ট্রফি এনে দিয়েছিল। ও যেভাবে দল সামলেছে আমি তার প্রশংসা করি, কিন্তু কখনো কখনো বিশেষ পরিস্থিতি এবং বৃত্তের কৌশলের কারণে এমন খেলোয়াড়দের ছেড়ে দিতে হয়। শুধু শ্রেয়াস নয়, ফিল সল্টকেও ছেড়ে দিয়েছিল কেকেআর। এখন 2026 সালে পাঞ্জাব কিংসে শ্রেয়াসের ম্যাজিক। 2025 সালের নিলামের রেকর্ড 26.75 কোটি টাকার শ্রেয়াসকে দলে নেয় পাঞ্জাব কিংস, আর তারপর থেকেই বদলে গেছে দলটির ভাগ্য। 2025 মরশুমে পাঞ্জাবকে ফাইনালে তোলার পর 2026-এর দুর্দান্ত ফর্মে রয়েছে আইয়ার। বর্তমানে প্রথম 6টি ম্যাচেই অপরাজিত পাঞ্জাব, 5 ইনিংসে 52 গড় এবং 182.45 স্ট্রাইক রেট, 208 রান করে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে শ্রেয়াস আইয়ার। টি-20 ক্রিকেটে শ্রেয়াসের ভারতীয় দলে জায়গা পাওয়াই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তবে চন্দ্রকান্ত পণ্ডিত মনে করেন এখন সময় এসছে শ্রেয়াসকে আবার নীল জার্সিতে সুযোগ দেওয়ার। অতীতে পদ্মকার সিবলকারের উদাহরণ টেনে তিনি বললেন, অসাধারণ পারফর্ম করেও সিবলকারের সুযোগ পাননি, কারণ তখন বিশেন সিং বেদি ছিলেন। শ্রেয়াসের ক্ষেত্রেও প্রতিযোগিতা অনেক, তবে ও এখন অনেক পরিণত এবং নির্ভীক ক্রিকেট খেলছে। পণ্ডিতের মধ্যে 2026 টি-20 বিশ্বকাপের আগে শ্রেয়াস যে মানসিকতা নিয়ে খেলছেন, তাতে নির্বাচকদের তার কথা গুরুত্ব দিয়ে ভাবা উচিত।